বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে সেজে গুজে রেডি হয়ে গেছি। এখন প্রায় 2টো বাজে। যাওয়ার কথা ছিল অনেক আগে, খুব ঝড় বৃষ্টি হচ্ছে বলে বেরাতে পারিনি, আর নানান রকম কাজ সাথে দেরি হয়ে গেছে। তো বন্ধুরা আমার আজকে লুক দেখে বুঝতে পারছো আমি একা বলে ভিডিও করতে পারছি না, আর কিভাবে কি করছি তোমাদের দেখাতে পারছি না। তো এই সবে টাইমগুলো যে একটু নিজেকে দেখানোর জন্য। তো দেখো আমি আজকের আমার একটা বিয়ের বাড়ি আছে, আমার নিজের জায়ের বাপের বাড়ি, তো সেখানটায় যাবো। তার সেই জন্যে শাড়ি টাড়ি পরছি, এই গুছাচ্ছি, সেজে গুজে রেডি হয়ে গেছে। আমাদের বাড়ির আরও অনেকে চলে গেছে, আমি বেরাতে পারিনি। আর দেখো না, একটা শাড়ি বের করেছিলাম, সে পরতে পারিনি একা একা, খুব কষ্ট হয়েছে। বেনারসি শাড়ি জানো তো পরতে গেলে একা হয় না, তো আমি একা পাচ্ছিলাম না, আমাকে পরে খুলে দিতে হয়ে আবার একটা শাড়ি পরলাম। তো আপাতত দেখো আমার এই লুকটা, আমি ফাইনাল লুক এখনও আসেনি। আপাতত এইরকমভাবে এতটুকু আমি কমপ্লিট করেছি, আর একটু চুলটা বাঁধবো, লিপস্টিকটা দিলে হয়ে যাবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে যাচ্ছি, আমরা খাওয়া দাওয়া, বিয়ের বাড়িতে কী করছি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো ব্লগটা 2টো থেকে শুরু করলাম, দেখতে থাকো। বন্ধুরা খুবই দেরি হয়ে গেছে, আর সাজা গোজার টাইম নেই। যে কোনো হালকাভাবে দেখো না, এত গরম দিচ্ছে, ঘেমে চান হয়ে যাচ্ছি, পাচ্ছি না। মানে তোমরা বুঝতে পারছো, একটা বিয়ের বাড়ি গেলে একটু সেজে গুজে না গেলে ভালো লাগে না। সাধারণত আমি সাজি না, বেশি আমি মেকআপ পারি না, একদম বিয়ের বাড়ির মতন যেভাবে সাজা সেইভাবে আমি পারি না। যেরকম পেরেছি সেরকম সেজেছি, তো চুল টুলও সেরকম আমি বাঁধতে পারি না, যেরকম পারি সেরকম করেই যাচ্ছি। তো আমার যেই সাজটা, এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা আর পারলাম না, অনেক দেরি হয়ে গেছে। যেরকম পেরেছি দেখো, একটু এরকমভাবে একটু চুল বেঁধে নিয়েছি শর্টে, আর এই শাড়িটাকে পরেছি। তো চলো বন্ধুরা এবার চলি, অনেক দেরি গেছে, আর টাইম দেওয়া যাবে না। বন্ধুরা অবশেষে হলো, এই দেখো কি অবস্থা, একটু দেরি গেছে। আর এই ব্যাগটা নিচে ওর সঙ্গে। চলো, তো আমরা কিন্তু চলে এসেছি, এসে ফুচকা দোকানে এসেছি। স্টলের সব খাবার ফুরিয়ে গেছে। ছিল চিকেন পকোড়া, আমরা খেতে পারিনি যেহেতু লাস্ট। তারপরে বিয়ের বাড়ি এই যে বউ বসে আছে মাঝখানে, পেজ আমরা যে গিফটটা দিয়ে চলে এসেছি খাবার জায়গায়। তো এখানটা খাবার জায়গায় বসে পড়েছি, এখানটা পিছনে আমাদের নতুন বউ খাচ্ছে, আর আমাদের সঙ্গে কিন্তু দাদা ছিল না, আমি আর সৌমিলি ছিলাম। আর সৌমিলি ভিডিও করছে, আর ওখানটা কিছুক্ষণ আমার জায়ের মেয়ে করেছিল। তো এখানটা দেখো চানা বাটারা দিয়ে দিল, দিয়ে চানা বাটারা খাচ্ছি। তো তারপরে চলে এলো এগ টেবিল, স্যালাড, কাসুন্দি সব দিয়ে দিল। তারপরে চলে এলো প্লেন ভাত আর ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। তারপরে দিয়ে দিল পটল চিংড়ি, দেওয়ার পরে এদিকে মাছের কাতলা কালিয়া দিল। মাংসটা ভিডিওতে দেখাতে পারিনি। তারপর দই 2 রকমের মিষ্টি ছিল, চাটনি, পাঁপড়, আইসক্রিম। তো দেখো বেরিয়ে এলাম, আমার যা আমাকে গাড়িতে তুলতে আসছে, এটা আমার মেজো যা। বন্ধুরা বললাম তখন দেরি হয়ে গেছিলো, বিয়ের বাড়ি গেছি, কিভাবে গেছি তোমরা ভিডিওর মধ্যে সব দেখতে পাবে। আর কিভাবে আমরা বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, সব কিছু নিয়েছি, ঠিকঠাক নিতে পারিনি। এসে সবে ড্রেস ছেড়েছি, খুব ঝড় উঠেছে, কারেন্টও নেই, বৃষ্টি পড়ছে, কোনো রকমে এসছি। এসে কাপড় ছেড়ে খেয়াল ছিল না যে তাই এসে তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো, তাই ড্রেস ছেড়ে মনে হলো যে ভিডিওটা এখানটাই শেষ করব। তাই এখন বলে দিলাম ব্লগটা এখানটাই শেষ করছি। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও।